হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং। এখনও দুপুর হয়নি, তো সবাইকে গুড মর্নিং জানাচ্ছি। আর স্নান করে ঠাকুর পূজা হয়ে গেছে আমার, আর সকালবেলার কাজটাও হয়ে গেছে। তো ভাত বসিয়ে দিয়েছি, ওই দেখছেন ভাত বসিয়ে দিয়েছি আজকে। আর আজকে একটু ঢ্যাঁড়স আলুর তরকারি আর মাছের ঝোল। তো আমার সাবস্ক্রাইবার বন্ধুরা যারা আমার ভিডিও দেখেন আর যারা ভিডিও দেখেন না তাদের জন্য আমি বলছি যে আমি একটা নিরামিষ তরকারি বানাচ্ছি, কুকিং চ্যানেলে দেবো, অবশ্যই ভিডিওটা দেখবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আর এখনও আমার ভাতটা কমপ্লিট হয়নি, সবে ভাতটা ফুটছে। তো ভাতটা হলেই আমি তরকারিটা বসাবো। এই যে সবজি কেটে রেখেছি, আপনাদেরকে দেখিয়েছি, এই তো। তো সবজিটা আমার কাটা হয়ে গেছে, আমি কেটেছি। মা তো বাড়িতে নেই, মা তো কাজে চলে গেছে। আর দিদি তো স্নান করছিল, দিদি আজকে শ্যাম্পু করেছে। তো সবজি আমিই কেটেছি। কাটার ভিডিওটা আমি করতে পারিনি, কারণ কে ক্যামেরা ধরবে, আমার তো ক্যামেরা ধরার লোক নেই, তো কাটার ভিডিওটা করা যায়নি। তো ভাতটা হলেই বসাবো। আর এখানে প্রচণ্ড গরম হচ্ছে, আমাদের রান্নাঘরটা আরও গরম, এখন তো অনেক গরমই পড়ছে, আর একটুও বৃষ্টি নেই এদিকে। তো নিরামিষভাবে আজকে রান্নাটা করব, আর আপনাদের সাথেও শেয়ার করব। তো বন্ধুরা, আমি যেমনটা আপনাদেরকে বললাম, দুপুরবেলা ভাত, ঢেঁড়স আলু তরকারি আর মাছের ঝোল রান্না করেছিলাম। তো আমাদের তো উনানে রান্না হয়, আর এত গরম পড়ছে, আর আমাদের রান্নাঘরটা এত গরম। তো রান্না করতে করতে আমার এত শরীর খারাপ লাগছিলো, এত গরম পড়ছে, প্রায় দিনই আমার শরীর খারাপ লাগছে। আর আমার বাবা তো বলতেই হবে না, ডেলি দিনই এত শরীর খারাপ লাগছে, কখনো বা গ্লুকোজ জল, কখনো বা নুন লেবুর জল। মানে সুস্থ মানুষও অসুস্থ হয়ে পড়বে, এত গরম পড়ছে। আর আমাদের বাড়ির উপরে একটুও ছাওয়া নেই বন্ধুরা, সারা দিন টাটা রোদ পড়ছে। শীতকালে তো রোদ আসে না, আর গরমকাল হলে এত রোদ আসে, কী বলবো। তো যাই হোক, দুপুরের ভিডিওটা করা হয়নি। ভাত খেয়ে নিয়েছিলাম রান্না টান্না করে, আর বিকালবেলা একটু রেস্ট নিয়েছি। ঘুমাইনি, কারণ আমাদের ঘরে তো ঘুমানো যায় না, দুপুরবেলা এত গরম হয়। তো বিকালে উঠে একটু রাস্তাটা হাঁটা দিলাম। আমার আবার ঘুম থেকে উঠলেই কাজ করতে ভালো লাগে না, একটু এদিক ওদিক করলেই ভালো লাগে। আর একটু ফল টল খাবো, তারপরে একটু কাজে হাত দেবো, এরকমটাই মনে হয়। ঘুম থেকে উঠেই কাজ করতে ভালো লাগে না, সকাল কিংবা বিকাল। আর ঘুম থেকে উঠলে আমার কারোর সাথে কথা বলতে ভালো লাগে না, মুখটা হাঁড়িয়ে করেই রাখতে ইচ্ছা হয়। তো হাসিও আসে না আমার। তো যাই হোক, অনেক কাজ ছিল সন্ধ্যাবেলা, তো সেগুলো করলাম। আর মাকেও আনতে গেছিলাম আজকে, মাকে বাবা আনতে যেত, কিন্তু বাবার অনেক কাজ ছিল, তো ওই জন্য আমি আর দিদি দুজনে মিলে আনতে চলে গিয়েছিলাম। আর বন্ধুরা, আজকে আমি একটু গা ধুয়েছি, তো অনেক দিন পরে মানে দুবার স্নান করেছি। আমি কখনো দুবার স্নান করি না, দুবার স্নান করলেই আমার ঠান্ডাটা লেগে যায় বেশি বেশি করে। তো ওই জন্য আমি দুবার স্নান করি না, কখনো একবারই স্নান করি। তো যাই হোক, মাকে নিয়ে এসে একটু আলনাটা গুছিয়ে নিচ্ছি। দুদিন আমাদের ঘরে কারেন্ট ছিল না, আমাদের ঘরে লাইটটা কেটে গেছিলো, ওই জন্য কারেন্ট ছিল না। তো আজকে কারেন্ট যখন এসছে, ভাবলাম কি অনেক জামা কাপড় রয়েছে, সেগুলো গুছিয়ে নিই, গোছাতে যখন হবে। আর ওবেলা রান্না রয়েছে, তো কিছু রান্না করবার দরকার নেই। আজকে মাকে চা বানিয়ে দিইনি, মা নিজে নিজেই চা বানিয়ে খেয়েছে, কারণ কি মাকে আনতে গিয়ে অনেকটা সময় নষ্ট হয়ে গেছে, অনেকক্ষণ বসে থাকতে হয়েছিল। ওই জন্য এসে বলি যে একটু ঘরের কাজগুলো গুছিয়ে নিই, আজকে মাই চা বানিয়ে খেয়েছে। আর এমনিতে কী বলবো বন্ধুরা, আমার বাবা আমার মায়ের হাতেই চাটা খেতে খুব পছন্দ করে। আমরা বানালে বলবো আমরা ভালো বানাতে পারি না, মাই ভালো বানায়। তো যাই হোক, আমরা ওয়েট করি মা কখন আসে আর চাটা বানায়। আর এদিকে আমি আলনাটা গোছাচ্ছিলাম, আর আমার দিদি দেখুন খেতে বসে গেছে, ভাত করে নিয়েছে, খেতে বসে গেছে। আর আমি আর দিদি সবসময় আগে আগে খাই, ও খেতে বসে গেছে আর আমি কাজ করবো, সে তো হয় না। তো ওই জন্য আমিও খেতে বসে গেছি। দিদি প্রেসার কুকারের ভাত খায়নি, ও ঠান্ডা ভাত খাইলো, কারণ ও বলে যে গরম ভাত খেতে ভালো লাগছে না। তো আমি দুবার যেহেতু স্নান করেছিলাম, আমি বলি যে আমি গরম ভাতটা খাই, বলা যায় না কখন ঠান্ডা লেগে যায়। তো ওই জন্যই গরম ভাতটা খেয়ে নিচ্ছি। আর এইবেলা তেমন কিছু রান্না হয়নি বন্ধুরা, শুধু একটু ভাত হয়েছে, ওবেলা তো তরকারি আছে, মাছের ঝোল, ঢেঁড়স আলুর তরকারি, ওটা দিয়েই খাবো। দুবেলা রান্না করা অনেক কষ্টকর গরমের মধ্যে। যাই হোক, প্রেশার কুকার থেকে আমার ভাত বাড়া হয়ে গেছে, আর ঢেঁড়স আলুর তরকারি খেতে আমার খুবই ভালো লাগে। তো যাই হোক, এখন ভাতটা খাচ্ছি। আর আজকের ব্লগটা আমি এই পর্যন্তই এন্ড করছি, বেশি বাড়াচ্ছি না।